সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ পহেলা মার্চ। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। 1498 সালের পহেলা মার্চ পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা যখন ইউরোপ থেকে ভারতে আসার সমুদ্রপথ আবিষ্কারের অভিযানে বের হন, সেই ঐতিহাসিক যাত্রায় তিনি মোজাম্বিকে পৌঁছান। এটি ছিল দক্ষিণ পূর্ব আফ্রিকার একটি গুরুত্বপূর্ণ বন্দর, যেখানে পৌঁছে তিনি আরব বণিকদের বিশাল বাণিজ্যিক নেটওয়ার্ক দেখতে পান। যদিও শুরুতে এই আরব বণিকরা এবং স্থানীয়রা তাকে বন্ধুত্বপূর্ণভাবে গ্রহণ করেছিল, কিন্তু পরবর্তীতে ধর্মীয় ও বাণিজ্যিক স্বার্থের দ্বন্দ্বে পরিস্থিতির অবনতি ঘটে। এই ঘটনাটি আফ্রিকার পূর্ব উপকূলে পর্তুগিজদের আধিপত্য বিস্তারের সূচনা করে। 1815 সালের পয়লা মার্চ ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট আলভা দ্বীপের নির্বাসন থেকে পালিয়ে ফ্রান্সে ফিরে আসেন। তার এই প্রত্যাবর্তনের মাধ্যমে শুরু হয় ইতিহাসের বিখ্যাত শতদিবস নামক শাসনকাল। তিনি অত্যন্ত অল্প সময়ে পুনরায় বিশাল সেনাবাহিনী গড়ে তোলেন এবং তিনি রাজা অষ্টাদশ লুইকে ক্ষমতাচ্যুত করে প্যারিস দখল করেন। তবে তার এই পুনরুত্থান দীর্ঘস্থায়ী হয়নি। ওয়াটারলু যুদ্ধে পরাজয়ের মাধ্যমে তার এই মেয়াদের সমাপ্তি ঘটে এবং তাকে পুনরায় সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত করা হয়। 1819 সালের পয়লা মার্চ শ্রীরামপুরের উইলিয়াম কেরি, জোশুয়া মার্সম্যান ও উইলিয়াম ওয়ার্ড ব্যাংক অব শ্রীরামপুর প্রতিষ্ঠা করেন। এটি ছিল বাংলার অন্যতম প্রাচীন বেসরকারি ব্যাংকিং প্রতিষ্ঠান। কেবল ধর্মপ্রচার বা শিক্ষা বিস্তারই নয়, তৎকালীন ব্রিটিশ ভারতের অর্থনৈতিক কর্মকাণ্ডে শ্রীরামপুর মিশনের অবদান কতটুকু গভীর ছিল তা এই ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে একটি বড় প্রমাণ। 1985 সালের পহেলা মার্চ তৎকালীন রাষ্ট্রপতি ও সামরিক প্রধান জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ বাংলাদেশের সব ধরনের রাজনৈতিক তৎপরতা ও মিছিল সমাবেশ নিষিদ্ধ করেন। একই সাথে তিনি সামরিক আদালত পুনর্জীবিত করার আদেশ দেন। দেশে তখন চলমান গণতন্ত্রকামী আন্দোলন দমন করার উদ্দেশ্যেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই নিষেধাজ্ঞা সে সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি করে এবং ছাত্র জনতার আন্দোলনকে আরও বেগবান করে তোলে। 1986 সালের পহেলা মার্চ পশ্চিমবঙ্গের প্রশাসনিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিন বৃহত্তর 24 পরগনা জেলাকে প্রশাসনিক কাজের সুবিধার্থে এবং উন্নয়নের স্বার্থে দুটি ভাগে বিভক্ত করা হয়। এই দুই ভাগের নামকরণ করা হয় উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা। উত্তর 24 পরগনার সদর দপ্তর ছিল বারাসাত এবং দক্ষিণ 24 পরগনার সদর দপ্তর আলিপুরে স্থাপন করা হয়। এই বিভাজনের ফলে স্থানীয় পর্যায়ে সরকারি পরিষেবা প্রদান এবং ভৌগোলিক ব্যবস্থাপনা অনেক সহজ হয়ে ওঠে। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। ইংরেজ গণিতবিদ, জ্যামিতি বিশেষজ্ঞ ও জ্যোতির্বিদ জন ফেল 1611 সালের পহেলা মার্চ জন্মগ্রহণ করেন। জন ফেল ছিলেন একজন খ্যাতনামা ইংরেজ গণিতবিদ, জ্যামিতি বিশেষজ্ঞ এবং জ্যোতির্বিজ্ঞানী। তিনি মূলত সংখ্যা তত্ত্বে তার বিশেষ অবদানের জন্য পরিচিত ছিলেন। গণিত শাস্ত্রে তার গভীর জ্ঞান এবং জ্যামিতিক গবেষণা তাকে সপ্তদশ শতাব্দীর অন্যতম সেরা বিজ্ঞানীতে পরিণত করেছে। তিনি সে সময়ে ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। বাঙালি ইতিহাসবিদ অক্ষয় কুমার মৈত্রেয় 1861 সালের পহেলা মার্চ বাংলাদেশের নওগাঁ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ইতিহাস বিশ্লেষণ করে নবাব সিরাজউদ্দৌলার জীবন ও শাসনকাল নিয়ে নিরপেক্ষ গবেষণার জন্য চিরস্মরণীয় হয়ে আছেন। ব্রিটিশ ঐতিহাসিকরা সিরাজউদ্দৌলা সম্পর্কে যেসব নেতিবাচক তথ্য প্রচার করেছিলেন, অক্ষয় কুমার মৈত্রেয় তার সিরাজউদ্দৌলা গ্রন্থের মাধ্যমে সেগুলো খণ্ডন করেন। তাছাড়া তিনি বরেন্দ্র গবেষণা জাদুঘর প্রতিষ্ঠার অন্যতম মূল উদ্যোক্তা ছিলেন, যা বাংলার প্রত্নতাত্ত্বিক নিদর্শনের ভাণ্ডার হিসেবে পরিচিত। বাংলাদেশী সাহিত্যিক, গবেষক ও বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ডক্টর আশরাফ সিদ্দিক 1927 সালের পহেলা মার্চ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন।
তিনি বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার লেখনীতে বাংলা লোকজ সংস্কৃতি, রূপকথা এবং গ্রামীণ জীবন অত্যন্ত জীবন্ত হয়ে উঠেছে। তার বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে লোকসাহিত্য, তালেব মাস্টার এবং কিংবদন্তির বাংলা উল্লেখযোগ্য। তিনি 21 পদক এবং বাংলা একাডেমি পুরস্কার সহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন। ভারতের বাংলা চলচ্চিত্র এবং টেলিভিশনের বিখ্যাত অভিনেতা মনু মুখোপাধ্যায় 1930 সালের 1 মার্চ কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি সত্যজিৎ রায়ের বিখ্যাত চলচ্চিত্র জয় বাবা ফেলুনাথ এ মুচলি বাবা চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। মূলত পার্শ্ব চরিত্রে অসাধারণ সাবলীল অভিনয়ের মাধ্যমে তিনি নিজেকে কিংবদন্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। তার কৌতুক মিশ্রিত গম্ভীর অভিনয়গুলো দর্শকদের মুখে চিরকাল হাসি ফুটিয়ে রাখবে। বাংলাদেশি আইনজীবী ও রাজনীতিবিদ সাহারা খাতুন 1943 সালের 1 মার্চ ঢাকার কর্মীটোলায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে এক অনন্য নজির স্থাপন করেন। বাংলাদেশ আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ এবং বিশ্বস্ত নেত্রী হিসেবে তিনি রাজপথের অনেক কঠিন লড়াই ও আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। এছাড়া তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। একজন আইনজীবী হিসেবেও মানবাধিকার রক্ষায় তার ভূমিকা ছিল প্রশংসনীয়। বাঙালি কবি ও সাহিত্যিক মতিউর রহমান মল্লিক 1954 সালের 1 মার্চ বাগেরহাট জেলার সদর উপজেলার বড়ইপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাকে সাংস্কৃতিক আন্দোলনের মহানায়ক বলা হয়। তার কবিতা ও গানে স্রষ্টার প্রতি ভালোবাসা, মানুষের মুক্তি এবং বিপ্লবের ডাক পাওয়া যায়। তিনি ইসলামিক সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পাহাড়ি ঝর্ণা, পূবের হাওয়ার মতো অনেক জনপ্রিয় গান ও কবিতার মাধ্যমে তিনি সাধারণ মানুষের মনের গভীরে স্থান করে নিয়েছিলেন। লিথুনিয়ার রাষ্ট্রপতি ও প্রখ্যাত রাজনীতিবিদ ডালিয়া গ্রাইবেস্কেইট 1956 সালের 1 মার্চ বেলনিয়াসে জন্মগ্রহণ করেন। ডালিয়া গাইব্রেট ছিলেন লিথুনিয়ার প্রথম রাষ্ট্রপতি। তিনি 2009 থেকে 2019 সাল পর্যন্ত টানা 2 মেয়াদে দায়িত্ব পালন করেন। তার বলিষ্ঠ নেতৃত্ব এবং অনমনীয় দৃঢ়তার জন্য তাকে প্রায়ই লিথুনিয়ার আয়রন লেডি বা লৌহমানবী বলা হয়। রাষ্ট্রপতির দায়িত্ব পালনের আগে তিনি ইউরোপীয় ইউনিয়নের বাজেট কমিশনার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার সময়ে লিথুনিয়া অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে অনেক শক্তিশালী অবস্থান লাভ করে। কানাডীয় সঙ্গীত শিল্পী জাস্টিন বিবার 1994 সালের 1 মার্চ কানাডিয়ার অন্টারিওর লন্ডনে জন্মগ্রহণ করেন। মাত্র 13 বছর বয়সে ইউটিউবের মাধ্যমে পরিচিতি পেয়ে তিনি রাতারাতি বিশ্বজুড়ে সেনসেশন হয়ে ওঠেন। তার প্রথম গান বেবি তাকে আকাশচুম্বী জনপ্রিয়তা এনে দেয়। পপ ও R&B ঘরানার সঙ্গীতে তার অবদান এবং বহুমুখী প্রতিভার কারণে তিনি গ্ল্যামি অ্যাওয়ার্ড সহ অসংখ্য আন্তর্জাতিক পুরস্কার জয় করেছেন। বর্তমানে তিনি পৃথিবীর অন্যতম সফল এবং একাধিক বিক্রিত গানের অ্যালবামের মালিক। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। রসায়নে প্রথম নোবেল পুরস্কার বিজয়ী ডাচ বিজ্ঞানী ইয়াকুবস হেনরিকুস ফান্ট হফ 1911 সালের 1 মার্চ মৃত্যুবরণ করেন। ফান্ট হফকে আধুনিক ভৌত রসায়নের অন্যতম স্থপতি হিসেবে গণ্য করা হয়। তিনি 1901 সালে রসায়নের ইতিহাসে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন। তার গবেষণার প্রধান ক্ষেত্র ছিল রাসায়নিক গতিবিদ্যা এবং দ্রবণের অ্যাসমোটিক চাপ। তিনি প্রমাণ করেছিলেন যে অতি পাতলা দ্রবণের আচরণ অনেকটা গ্যাসের আচরণের মতো। এছাড়াও জৈব রসায়নের স্টিরিও কেমিস্ট্রি বা ত্রিমাত্রিক রসায়ন গঠনে তার অবদান অনস্বীকার্য। বিজ্ঞানী আলেকজান্ডার ইরসিন 1943 সালের 1 মার্চ মৃত্যুবরণ করেন। আলেকজান্ডার ইরসিন ছিলেন একজন প্রখ্যাত ফরাসি সুইস চিকিৎসক এবং ব্যাকটেরিওলজিস্ট। মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ রোগ প্লেগ এর জীবাণু আবিষ্কারের জন্য তিনি চিরস্মরণীয় হয়ে আছেন। 1894 সালে হংকংয়ে প্লেগ মহামারীর সময় তিনি এই জীবাণু শনাক্ত করেন, যার সম্মানার্থে পরবর্তীতে জীবাণুটির নামকরণ করা হয় এরশিনিয়া ফিস্টিস। বিজ্ঞানের পাশাপাশি তিনি কৃষি ও উদ্ভিদ বিজ্ঞানেও আগ্রহী ছিলেন এবং ভিয়েতনামের রাবার ও সিঙ্কোনো গাছ চাষে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
ভারতীয় বাণিজ্যিক চলচ্চিত্রের অঘোষিত সম্রাট মনমোহন দেশাই 1994 সালের 1 মার্চ মৃত্যুবরণ করেন। 70 এবং 80-র দশকে বলিউডকে একের পর এক ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছিলেন তিনি। আর চলচ্চিত্র নির্মাণের মূল দর্শন ছিল নিখাদ বিনোদন। সুপারস্টার অমিতাভ বচ্চনের রাজকীয় উত্থানের পিছনে তার বড় হাত ছিল। তার পরিচালিত এবং প্রযোজিত অমর আকবর অ্যান্থনি, নসিব, কুলি এবং ধরমবীরের মতো সিনেমাগুলো আজও জনপ্রিয়তার শীর্ষে। হারিয়ে যাওয়া ভাইদের মিলন বা লস্ট অ্যান্ড ফাউন্ড ফর্মুলাকে তিনি শিল্পের রূপ দিয়েছিলেন। এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি। আজ বীমা দিবস। বাংলাদেশে প্রতি বছর 1 মার্চ জাতীয় বীমা দিবস হিসেবে অত্যন্ত গুরুত্বের সাথে পালিত হয়। এই দিনটির পেছনে রয়েছে এক গভীর ঐতিহাসিক প্রেক্ষাপট। 1960 সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেছিলেন। তার এই পেশাগত জীবনকে স্মরণ করে রাখতে এবং বীমা শিল্পকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বাংলাদেশ সরকার 2020 সাল থেকে এই দিবসটি পালন করে আসছে। বীমা খাতের স্বচ্ছতা নিশ্চিত করা, বীমা সম্পর্কে জনসচেতনতা বাড়ানো এবং দেশের অর্থনীতিতে বীমার অবদানকে শক্তিশালী করাই এই দিবসের মূল লক্ষ্য। এটি মূলত আর্থিক নিরাপত্তার গুরুত্ব এবং অনিশ্চিত ভবিষ্যতের প্রস্তুতির এক বিশেষ বার্তা বহন করে। আজ বিশ্ব সিভিল ডিফেন্স দিবস। আন্তর্জাতিক পর্যায়ে 1 মার্চকে বিশ্ব সিভিল ডিফেন্স দিবস বা বিশ্ব নাগরিক সুরক্ষা দিবস হিসেবে পালন করা হয়। 1931 সালে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক সিভিল ডিফেন্স অর্গানাইজেশনের লক্ষ্য ও আদর্শকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে 1990 সাল থেকে এই দিবসটি পালিত হচ্ছে। যে কোনো প্রাকৃতিক দুর্যোগ, অগ্নিকাণ্ড বা জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষের জানমাল রক্ষায় সিভিল ডিফেন্স বা ফায়ার সার্ভিসের কর্মীরা যে অসীম সাহসিকতা ও আত্মত্যাগ করেন, এই দিনটি তাদের সেই বীরত্বকে সম্মান জানানোর দিন। এছাড়া সাধারণ মানুষকে দুর্যোগ মোকাবেলায় প্রাথমিক কলাকৌশল শেখানো এবং সুরক্ষামূলক প্রস্তুতির গুরুত্ব বোঝানোই এই দিবসের মূল উদ্দেশ্য। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান, গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।